গাইস, কেমন আছেন সবাই? তো এই ভিডিওটা হচ্ছে আমাদের বেসিক্যালি লুপ নিয়ে। তো লুপ হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যেটা আমরা বুঝি সেটা হচ্ছে একটা কাজকে বারবার করা। এখন আমি যদি আপনাকে বলি যে আপনি এখানে console.log লিখলেন, আপনি আপনার নামটাকে 10 বার প্রিন্ট করবেন বা হ্যালোটাকে 10 বার প্রিন্ট করবেন, হ্যালো ওয়ার্ল্ডটাকে। আপনি কি করবেন? কপি করে পেস্ট করে লেটস সে 4 বার আপনি প্রিন্ট করলেন। তো এখন যদি আপনি এটা প্রিন্ট করেন 1 2 3 4 4 বার দেখালো, তাই না? আর এটা তো এফিসিয়েন্ট না। আমি যদি এখন কোনো একটা কাজ বা কোনো একটা ফাংশন বা কোনো একটা গত ক্লাসে যেটা করলাম আমরা, সুইচ বা ইফেলস যে কোনো একটা জিনিস আমরা যদি আপনাকে বলি যে এটা বারবার করেন, আপনি সেটা তো করতে করতে বোর হয়ে যাবেন, তাই না? আর তাছাড়া বোর না হলেও করতে করতে হচ্ছে আপনার টাইম কনজিউমিং হবে বেশি, আর ড্রাই প্রিন্সিপাল ব্লক হবে। ড্রাই প্রিন্সিপাল হচ্ছে ডু নট রিপিট ইউরসেলফ। তো এটা হচ্ছে প্রোগ্রামিংয়ের একটা বেস্ট প্র্যাকটিসের একটা কনসেপ্ট, যেটা হচ্ছে আপনি একটা জিনিসকে বারবার রিপিট করতে পারবেন না, সেটা আপনার কোডিং কনসিস্টেন্সি ব্রেক করে। ঠিক আছে? তো চলুন অনেক বকাবকি না করে দেখে আসি লুপ কেমনে হচ্ছে ইমপ্লিমেন্ট করে। তো তার জন্য হচ্ছে আমাদের একটা ফার্স্ট টাইম আমরা দেখবো হচ্ছে একটা ওয়াইল লুপ। তো ওয়াইল হচ্ছে লুপের একটা ধরন। লেটসে আমার কাছে একটা কাউন্টার আছে, হ্যাঁ কাউন্টার, সেটা হচ্ছে আমাদের 0, ঠিক আছে, বা 1। মানে এই কাউন্টারটা আমার জিনিসটা হবে এরকম যে কাউন্টারটা যখনই আমার হবে হচ্ছে লেটসে কাউন্টারের পর আমার একটা লিমিটেশন থাকবে, লিমিটটা হচ্ছে 10। এখন আমার কথা হচ্ছে একটা কাজকে আমি একবার শুরু করে 10 বার পর্যন্ত করব, এটা হচ্ছে আমার লিমিটেশন কাজটা করার। সেটা যদি আমি করতে চাই তাহলে আমি এখানে হোয়াইল লিখতে হবে। হোয়াইল লিখে হোয়াইলের ভিতরে এটা হচ্ছে হোয়াইলের আপাতত একটা সিনট্যাক্স। এই সিনট্যাক্সের মধ্যে এখানে আমি কন্ডিশন লিখব। কারণ এই কন্ডিশন আমি বলবো যে কাউন্টার হইতে হবে লিমিট পর্যন্ত, ঠিক আছে? তো কাউন্টার যদি লিমিট পর্যন্ত মানে লিমিটের থেকে ছোট হয়, কাউন্টার যদি লিমিট থেকে ছোট হয়, এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে প্রত্যেকবারই হচ্ছে এই লুপে ঢুকবে, এক্সিকিউট হবে। ওকে, তো এখানে যদি আমি বলি যে console log hello world, এটা যদি করি, অ্যান্ড এখানে আমাকে বলতে হবে যে কাউন্টারটা সবসময় প্লাস প্লাস হবে, মানে কাউন্টারটা সবসময় ইজ ইকুয়াল টু কাউন্টার +1। এটার মানে হচ্ছে কাউন্টার প্রত্যেকবারে যখন এখানে ঢুকবে কাউন্টারের ভ্যালু 1 করে বৃদ্ধি পেয়ে 10-এর সমান হবে। যখনই সেটা 10-এর সমান বা 10 থেকে মানে বেশি হয়ে যাবে কাউন্টারের ভ্যালু, তখন এই কন্ডিশনটা আর সত্য হবে না, এখানে আর ঢুকবে না। ঠিক আছে? আর তার ভিতরে 10 বার কিন্তু আমাদের এই কাজটা হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু ক্লেভারলি লেখা আর কি, জাস্ট এটা করে হচ্ছে আমরা ওই প্রোগ্রামিংয়ের থেকে এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারি। এখন আমাদের ওকে এখানে একটা ইরোড দিছে, কারণ আমি এটাকে কনস্ট্যান্ট লিখেছি। আমাকে এটা লিখতে হবে লেট দিয়ে, কারণ হচ্ছে এটা চেঞ্জেবল ছিল না আর কি, এটা কনস্ট্যান্ট ছিল, এটাকে ভ্যারিয়েবল করে নিয়ে আসতে হবে। এখন যদি দেখেন যে আমাদের কাউন্টারটা 10 বার প্রিন্ট করছে। এখন এখানে যদি আপনি দেখেন যে কাউন্টারের ভ্যালু যদি আপনি দেখতে চান, তাহলে আমি এখানে দিলাম যে কাউন্টার। ওকে, এখানে আমি একটা স্পেস দিই। দেখছেন কাউন্টারের ভ্যালু কিন্তু প্রথমে 1 ছিল, এরপরে যখন এখানে ঢুকছে তখন 1-1-এর সাথে 1, মানে কাউন্টারের ভিতরে কাউন্টার 1 করে দিছে, মানে কাউন্টারের সাথে কাউন্টার 1 যোগ করে 2 হয়ে গেছে, এরপরে 3 4 5 এভাবে 9 পর্যন্ত আসছে। যখনই 10-এ আসছে, লিমিট পর্যন্ত আসছে সরি, তখনই হচ্ছে সে এখানে আর ঢুকে নেই। ঠিক আছে? এখন আমি যদি এখানে ইকুয়াল দিই কাউন্টার ছোট বা সমান, ঠিক আছে, তো তখন কিন্তু আমার সমানটাও নিয়ে নেবে, এসে যখন 10 হয়েছে তখনও নিয়ে নিয়েছে। ঠিক আছে? তো ক্লিয়ার, এই হলো আমাদের হোয়াইল লুপ। আর এখানে আমরা জানি যে ক্লেভারলি আমরা যদি এটা ইউনারি অপারেটর ইউজ করি, যদি এভাবে করে দিই সেটাও হবে। এটার মানে হচ্ছে এক যোগ করা। সরি, ওকে দেন, এটা ক্লিয়ার। এরপর আমরা আসবো হচ্ছে ফর লুপ। তো ফর লুপে যদি আমরা আসি, সবসময় আপনারা দেখবেন যে ফর লুপটাই বেশি ইউজ হয় যে কোনো জায়গায়। তো ফরে যদি আমি সিনট্যাক্সটা লিখি যে ফর, এখানে আমি বলে দেবো যে আমার কাউন্টারটা ইজ ইকুয়াল টু 1, অ্যান্ড আমার কাউন্টারটা হবে ছোট আর সমান 10 থেকে, তখন আমার কাউন্টারটা প্লাস প্লাস হয়ে যাবে। এই যে আমরা হোয়াইলে যে লিখলাম না পুরো জিনিসটাকে আমি এক লাইনে লিখে ফেললাম। এখানে কিন্তু আমাদের এই যে কন্ডিশন চেক করবে, এখানে আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা হবে, আর এখানে আমাদের ইনিশিয়ালাইজ কাউন্টারটা থাকবে। ঠিক আছে? এইখানে যদি আমি এবার বলি যে console log hello for
লুপ ওয়ার্ল্ড, দেন হচ্ছে আমি যদি এখানে যদি কাউন্টারটা শো করাই দিই, এবার যদি আমরা দেখি, দেখেন হ্যালো ফর লুপ ওয়ার্ল্ড 1 2 3 4 5 10 পর্যন্ত। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এখন আমাকে যদি বলেন যে যখনই কাউন্টার 5-এর মধ্যে আসবে, 5-এর মধ্যে আসবে, তখনই আমি কিছু একটা করবো, বা তখনই হচ্ছে আমি লুপটা থেকে বের হয়ে চলে আসবো। ঠিক আছে? তো সিম্পলি আমাকে এখানে কন্ডিশন ইউজ করতে হবে। আমরা তো ইফ এলস পারি, আগে করছি। সো কন্ডিশন ইউজ করতে হবে যে কাউন্টার ভ্যালুটা যদি আমাদের 5-এর সমান হয়ে থাকে, দেন হচ্ছে আমরা এটাকে ব্রেক করব। এই ব্রেকের মানে হচ্ছে যখনই সে 5টাকে দেখবে, তখন ঠিক আগ মুহূর্তে সেইটাকে এই লুপ থেকে বের হয়ে চলে আসবে, আর এক্সিকিউট হবে না। লেটস সে দেখে আসি, দেখছেন 1 2 3 4 যখনই সে 5 হয়েছে তখনই ব্রেক হয়ে চলে আসছে, তখন এটা আর এক্সিকিউট হয়নি। ক্লিয়ার? হ্যাঁ, এটা হলো ব্রেকের সিস্টেম। এবার দেখবো আমরা কন্টিনিউর মানে কি, চলুন দেখে আসি। কন্টিনিউ হলো যখনই 1 2 3 4 হয়েছে, যখনই 5টাকে সে পাইছে কাউন্টার ভ্যালু, তখন সে তাকে স্কিপ করছে, মানে তাকে বাদ দিছে, বাদ দিয়ে বাকি জিনিসগুলোকে সে কন্টিনিউ করছে। তার মানে কন্টিনিউ মানেটা কি? কন্টিনিউ হচ্ছে যখনই সে 5 সমানটা পাবে, মানে কাউন্টার ভ্যালু যখন সে সমান পাবে, কন্ডিশনটা যখন ট্রু পাবে, তখন ওই কন্ডিশনেরটাকে বাদ দিয়ে স্কিপ করে সে বাকি জিনিসগুলোকে কন্টিনিউ করবে। আর ব্রেক মানে কি? ব্রেক মানে সে মাঝপথেই এটাকে ব্রেক করে বের হয়ে যাবে। ক্লিয়ার? ওকে ওকে, আজকের এই ভিডিও এই পর্যন্তই। আর বাই দ্য ওয়ে, আপনি কিন্তু এই এই কন্টিনিউ ব্রেকটাকে কিন্তু আপনি হোয়াইলেও ইউজ করতে পারেন, সিম্পলি, ইজি কাজ। ওকে, সো আজকে গেলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।